যেই দুই ব্যক্তি, যেটা আমার বাংলাদেশে বর্তমান অবস্থা, শায়েখ আহমদুল্লাহ নাম আপনারা শুনেছেন কিনা জানি না। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের 10 জন ইসলামিক স্কলার যদি থেকে থাকে তার মধ্যে তিনি একজন। শায়েখ আহমদুল্লাহ তিনি একটু বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের পক্ষে আমি কথা বলবো না, কারণ কোরআন এবং হাদিস অনুযায়ী যদি কোনো ব্যক্তি কথা বলে আর সেটা যদি গ্রহণীয় হয়, গ্রহণযোগ্য যদি হয়, গ্রহণ করব। শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, আপনি কি জানাবেন বিশ্বনবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন 40 বছর বয়সে, তো 40 বছর বয়সের পূর্বে রসুল কি তিনি নবী ছিলেন? তিনি বললেন যে না, রসুল তখন নবী ছিলেন না। 40 বছর বয়সে যখন নবুয়তের পরিচয় হলো, কোরআনুল কারীম যখন নাজিল হলো, তখন হলো নবী। এটা হলো শায়েখ আহমদুল্লাহর বক্তব্য। কথাটা ভালো করে বুঝবেন। এই বক্তব্যটাকে রিয়াক্ট করে আরেকজন বক্তার নাম হলো গিয়াসউদ্দিন তাকিরি। এই বক্তার নাম তো প্রায় সবারই জানার কথা, যার গান বিয়ে বাড়ি অনেক জায়গায় বাজে, আর অন্যান্য কিছু। আমি কেন কথাটা বলতেছি? কারণ এই আলিফ লাম মিম, এই 3টা হরফ কেন আল্লাহ পাক নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রূহ জগতে নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী রূহ জগতে নবুয়ত প্রাপ্ত। নবুয়তির পরিচয় হয়েছে পৃথিবীতে মায়ের পেট থেকে পড়া মাত্রই নবী। এই কথাটা মাথায় রাখবেন। মায়ের পেট থেকে পড়া মাত্রই নবী। নবী এক জিনিস আর নবুয়ত আরেকটা জিনিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবুয়তির পরিচয় করাইছেন মায়ের পেট থেকে পড়া মাত্রই। তার নাম হলো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম যখন ঈসা রূহুল্লাহকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে সন্তান কোলে, বনি ইসরাঈলীরা বলতে লাগলো, মারিয়াম তোমার কোলে সন্তান, এই সন্তানটা কার? শুধু ইশারা করলে এটা আমার। তখন বলতে লাগলো, অনেক মানুষ বলা বলি করতে লাগলো, আমরা জানি তুমি একজন সতী সাধবী, তুমি একজন নেককারিনী একজন মহিলা। পৃথিবীতে সন্তান হয় 2 পদ্ধতিতে, একটা হলো হালাল আর একটা হলো হারাম, একটা বৈধ আর একটা হলো অবৈধ। আমরা জানি তুমি একটা পবিত্র একটা মহিলা, তোমার কোলে সন্তান আসলো কেমনে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইশারা করলেন, আমার সন্তান জবাব দিবে। মায়ের কোলে থাকা অবস্থায় ঈসা রূহুল্লাহ বনি ইসরাঈলদেরকে জবাব দিয়ে দিলেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী। আমার মা হলো পুত পবিত্রা। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে পড়া মাত্রই তিনি নবুয়তির পরিচয় পাইছেন। কেউ পেয়েছেন 12 বছর বয়সে, হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবুয়তির পরিচয় পেয়েছেন কেউ 17 বছর বয়সে, হযরত দাউদ আলাইহিস সালাম। কেউ পেয়েছেন 27 বছর বয়সে, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ পেয়েছে 32 বছর বয়সে, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ পেয়েছে 40 বছর 6 মাস 24 দিনে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার নবী, মায়ের পেট থেকে পড়া মাত্রই নবী। শুধু নবুয়তির পরিচয়। জোরে বলুন কি পরিচয়? নবুয়তির পরিচয়। কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ পাক নবুয়তির পরিচয় করালেন। এই যে দৃষ্টান্ত আমি দেই এভাবে মাঝে মধ্যে। আজকের এই মাহফিল বেশ কয়েকদিন আমাকে দাওয়াত দিয়েছে। যখন দাওয়াত দিয়েছে তখন আমি এই মাহফিলের প্রধান বক্তা অলরেডি হয়ে গেছি। কথা কি বুঝতে পারছেন? যখন আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের প্রধান বক্তা, আমি টেজে আসলাম। আমার সেনহের আব্দুল খালেক পরিচয় করাই দিল, সভাপতি মহোদয় তিনিও পরিচয় করাই দিলেন, ইনি হলেন আপনাদের মাহফিলের প্রধান বক্তা। যখন পরিচয় করাই দিল তখন আমার কাজ হলো ডিউটি করা, তার মন হলো ওয়াজ করা। রাসূলুল্লাহ নবী নবুয়তির পরিচয় যখন হলো, আল্লাহ পাক হীরা গুহাতে যখন 6টি আয়াতে কারিমা নাজিল করলেন, আর নাজিল করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ পাক 6টি আয়াতে কারিমা নাজিল করে বলে, নবী
আপনার পরিচয় হয়ে গেছে, এখন আপনার কাজ হলো ডিউটি করা। ডিউটি হলো আল্লাহ পাক যা নাজিল করেছে, হে আমার নবী আমি যা নাজিল করেছি তা মানুষের দ্বারে পৌঁছিয়ে দাও, পঙ্খানু পৌঁছিয়ে দাও। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে কিতাবুল ওহী খুলে দেখুন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার নবীকে যখন আল্লাহ পাক সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল করলেন, এই সূরা আলাকের 6টি আয়াতে কারিমা নাজিল করার পূর্বেও আল্লাহ পাক ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ হবে। সেই ওহীটা ছিল কি ওহী? সেইটা ছিল হলো ওহী গায়রে মাতলু। ওহী হলো দুই প্রকার, ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। স্বপ্নের ভিতরে, ইলহামের ভিতরে রাসূলকে আল্লাহ পাক নবুয়ত ওহী নাজিল করেছেন। এই দুই প্রকারের ওহী মানুষের কাছে প্রচার করেন। প্রিয় ভাইজান, প্রিয় বাবাজি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তির পরিচয় করিয়ে দিলেন। পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করা শুরু করলেন। আমার নবীজি কাফের বেঈমানদের মাঝে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আর রাসূল বললেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তোমরা কালেমার স্বীকৃতি দাও, আল্লাহকে তোমরা প্রভু বলে স্বীকার করো, লাত মানাত যা দেবতা যা কিছু আছে সেগুলোকে বর্জন করে দাও, শিরক বাদ দিয়ে দাও, কুফরত্ব বাদ দিয়ে দাও, সমাজের অন্যায় হাজারে বাদ দিয়ে দাও, সুদ ঘুষ বাদ দিয়ে দাও, দুর্নীতি বাদ দিয়ে দাও, পরের সম্পদ নিজের মনে করে ভোগ করে খাওয়া বাদ দিয়ে দাও। এ মক্কাবাসীরা, এগুলো যদি বাদ দিতে পারো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে মাফ করবে, নতুবা কিন্তু তোমরা জাহান্নামে হয়ে যাবা। কোরআনুল কারীম নবীজির উপর নাজিল হয়, আর সেই অনুযায়ী নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দেয়। পর্যায়ক্রমে দাওয়াত দেওয়া শুরু করে দেয়। আল্লাহর নবীজি ওই কাফের বেঈমানদের মাঝে কোরআন তেলাওয়াত করেন। কাফের বেঈমানেরা তারা অবাক হয়ে যায়, নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনেন। তারাও আবার কিছু কিছু ব্যক্তি নেগেটিভ চিন্তা ভাবনাও করেন, নেগেটিভ চিন্তা ভাবনা করে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি কবি হয়ে গেছে, বড় একজন সাহিত্যিক হয়ে গেছে, কবি হয়ে গেছে, সাহিত্যিক হয়ে গেছে, নইলে এত সুন্দর সুন্দর করে আবৃত্তি করে। আসলে কোরআনটা যদি আপনি থেমে থেমে পড়েন, মনে হবে একটা কবিতার মতন। কথা বলেন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان। কোরআন যখন আপনি থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা আবৃত্তি হচ্ছে, সুন্দর করে কবিতার মতন, কত সুন্দর ছন্দে ছন্দে মিল কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, যত ধর্মীয় পুস্তক আছে, একমাত্র কোরআন যত সুন্দর প্রাঞ্জল ভাষায়, শুদ্ধ ভাষায়, কবিতার স্বরে আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়েছেন, এমন কোন গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ নাই যেটা আমার কোরআনের মধ্যে আছে। চিল্লায় বলুন, আছে কোন জায়গার ভিতরে? কোরআন। কোরআনটাকে আল্লাহ পাক কত সুন্দর করে দিলেন। কাফের বেঈমানরা পর্যায়ক্রমে ওরা শোনে আর বিরোধিতা করা শুরু করে দেয়। ওরা বলে আমরাও পারবো, আমরাও পারবো, তৈরি করা শুরু করলো, কিন্তু মিল হয় না, মিল হয় না, মোটেও মিল হয় না। রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যদি এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে, হিজরতের পরে নাজিল হয়েছে, কিন্তু আলিফ লাম মিম বলার মূলত উদ্দেশ্য হলো কাফের বেঈমানরা এর অর্থ বুঝবে না। কোরআনুল কারীমের আয়াতের সব আয়াতের অর্থ বুঝলেও আলিফ লাম মিম এর অর্থ কেউ জানবে না। এর অর্থ একমাত্র জানেন আমার আল্লাহ। জোরে বলুন, জানেন কে? আল্লাহ পাক জানেন। আলিফ লাম মিম এই তিনটা হরফ দিলেন আল্লাহ চ্যালেঞ্জ করে মক্কার কাফের বেঈমানরা, তোমরা কত বড় কবি, কত বড় সাহিত্যিক, কত বড় দার্শনিক, তোমরা কত বড় বুদ্ধিজীবী আসাও,
আমার এই তিনটা হরফের বিচ্ছিন্ন তিনটা হরফের তোমরা অর্থ করে দাও। কেউ পারে না, মিল করতেই পারে না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমি আরবি সাহিত্যের উপরে আমার গবেষণা, আমি যতটুকু জানি আজও পর্যন্ত পৃথিবীতে এত বড় বড় সাহিত্যিক আর আসবে না যেই সাহিত্যিকগুলো আরব কান্ট্রিতে জন্ম নিয়েছিল। আরব কান্ট্রিতে আরবি সাহিত্যিক, পৃথিবীতে যত বড় বড় সাহিত্যিকের কথা বলেন না কেন, সবচেয়ে বড় সাহিত্যিক ছিল আরব কান্ট্রির ভিতরে। আরব যুগের ওই সাহিত্যিকেরা, লেখকেরা, কবিরা আলিফ লাম মিম এর অর্থ করতে পারলো না, এমনকি রূপক শব্দ তারা তৈরি করতে পারলো না। আল্লাহ পাক বলেন কেউ পারবে না, কারণ এর অর্থ আমি ছাড়া কেউ জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকা শব্দটির অর্থ হলো দূরবর্তী, দূরবর্তী বস্তুকে বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসির কিরামগণ বলেন এটাকে দ্বারা বোঝানো হয়েছে কোরআনুল কারীম। যালিকাল কিতাব, সেই কিতাব, কোন কিতাব? যেই কিতাবের আসল কপি রয়ে গেছে লাউহে মাহফুজে। জরবান আছে কোন জায়গায়? লাউহে মাহফুজে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ পাক এই আয়াতের সাপোর্টে আরেকটা আয়াত কারিমা নাযিল করে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ পাক বলেন, ও কাফের বেঈমানরা, আমার কোরআনের উপরে, আমার কোরআনটাকে নিয়ে যদি তোমাদের সন্দেহ সংশয় হয়, যদি তোমাদের সন্দেহ সংশয় হয়, তাহলে তোমরা অনুরূপ একটা সূরা তৈরি করো। ইন কুনতুম ফি রাইবিন, রাইবুন শব্দের অর্থ হলো সন্দেহ করা, সংশয় করা। এই কোরআনের মধ্যে ভুল আছে, এটা দিয়ে জীবন জিন্দেগি পরিচালনা করা যাবে না। এই কোরআন মানা যাবে না, কিছু মানা যাবে, কিছু মানা যাবে না। এমনও কিছু মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? কথা বলেন, পাওয়া যায় না?